আরে লামিয়া লামিয়া তো আছে, লামিয়াকেও মিস করি ভাই। এই যে বিয়ে করলে দেখবেন, বিয়ে করলে দেখে ফেলবেন। আর নিজের নাটকে নিজে একটু অ্যাক্টিং করলে কোনো ভয় লাগে না আর কি। বিয়ে তো ভাই এটা তো আসলে আমার হাতে কিছু নাই। যে আমাকে বিয়ে করবে তাকে জিজ্ঞাসা করতে হবে আমাকে কবে বিয়ে করবে। আমার কোনো ইচ্ছা নাই। না আপাতত ভাই আমার ফাঁসাইতেছে। বিয়ে করার ইচ্ছা নেই আমার, আসলে কিছু নাই আমার। স্বপ্নের কথা যদি বলে, ড্রিমের কথা যদি বলে, আমার শুরু থেকে আমি যখন কাজল আরিফিন অমি ভাইয়ের সাথে হচ্ছে যে আমি যখন সহকারী পরিচালক হিসাবে জয়েন করি, মানে আসলে শুরু থেকেই তো আমার পরিচালক হওয়ার স্বপ্ন ছিল। একটা কাজ বানানোর স্বপ্ন নিয়েই কাজ করছি। আর যে অভিনয়টা ছিল সম্পূর্ণই কাকতালীয়ভাবে। আর সেটার আসলে সম্পূর্ণ আমি তো প্রত্যেকবারই বলি, এটার ড্রাইভার বলেন বা ক্রেডিট বলেন এবং এটার যত কিছু আছে, এটার সব কিছুর মূল হচ্ছে যে কাজল হোসেন অমি ভাই আমার বস। তো উনি না থাকলে আমাকে অন স্ক্রিন দেখতে পারতেন না। ওনার কারণে আমি আসছি আর কি। আর পরিচালনার ব্যাপারটাও সেম, ভাইয়ের কাছেই আমার সহকারী পরিচালক হিসাবে কাজ শুরু এবং সবসময়ই ওনার সাথেই কাজ করছি, বাইরে তো আর কোথাও কাজ করা হয় না। এবং উনি আমার পরিচালক হিসাবে আমার বস আর কি। ব্যাচেলর পয়েন্ট নিয়ে আসলে সত্যি কথা বলতে অনেকেই আমাকে চায় বা দর্শকরা যেভাবে কমেন্ট করে বা আমার যে আশেপাশে মানুষরা যেভাবে চিন্তা করতেছে, ভালোবাসতেছে, এটা একটা ভালো চিন্তা ভাবনা, আমার কাছে ভালো লাগে। অনেক সময় থাকে যে কি হয়, পরিবারের থেকে দূরে গেলে বোঝা যায় যে ভালোবাসাটা আসলে পরিবার কতটুকু দেয়। তো সেটা আমি আসলে বেশ ভালোভাবে বুঝতেছি যে পরিবার আমাকে বেশ ভালোভাবেই ভালোবাসে। দূরে যাওয়ার ব্যাপারটা হচ্ছে যে গল্পের প্রয়োজনে আমি আসলে অমি ভাই এবং আমরা এর আগেও আমরা বলছি যে পয়েন্টের গল্পের প্রয়োজনেই আমার হচ্ছে যে ঢাকা থেকে নোয়াখালী যাওয়া এবং আবার নোয়াখালী থেকে ঢাকা আসাটাও গল্পের প্রয়োজনেই হবে। এখানে আসলে বাড়তি আর কোনো কিছু নাই, সব কিছু আসলে গল্পের উপর, ডিরেক্টরের উপর, প্রডিউসারের উপর। আমি ব্যাচেলর পয়েন্ট আসলে সবসময় মিস করি, সেই 17 থেকে ব্যাচেলর পয়েন্ট আমি করি। আমাকে হয়তো প্রথম এপিসোডে আপনারা অনেকে দেখতে পারেন আমি শুকনো একটা রোগা ছেলে একটা সিকোয়েন্স করছি। তো হ্যাঁ, ক্যারাম বোর্ডের ওখানে ছাগল চুরির ওখানে। তো আমার জার্নি তো শুরু থেকেই আছে। তো ব্যাচেলর পয়েন্ট তো সবসময় মিস করার জায়গা। আর এত কাজ হয়েছে, এত কিছু দেখা হয়েছে ব্যাচেলর পয়েন্টের সাথে, এটা আসলে ভোলা যাবে না। যতদিন বেঁচে আছি ব্যাচেলর পয়েন্টকে মিস করতেই থাকবো। আর আরিফিন ভাইয়ের যেটা ব্যাক, আমাদের ব্যাচেলর অরিজিনাল গ্যাংয়ে হচ্ছে যে আরিফিন ভাই ব্যাক করছে। তো আরিফিন ভাই তো হচ্ছে যে আমার ছাদের পার্টনার, যার সাথে আমি ছাদে যাই। সে হ্যাঁ, ছাদে অনেক কিছু আছে। যারা যারা আমার ছাদে যাওয়ার ভাই ব্রাদার আছে, তারা ভালো বলতে পারবে। হ্যাঁ, ছাদে গেলে আমাদের অনেক কিছু হয়। মাঝে মধ্যে তো হয়। কি কারণে হয় দর্শকই ভালো বুঝবে। হ্যাঁ, শুটিং করতে যে ভাই বললো যে শুটিং করতে কষ্ট হইলে আমরা তখন ছাদে উঠে যাই আর কি। যাই হোক, তো আরিফিন ভাই আসাতে আমার বেশ ভালো লাগছে। সে শামীম ভাইয়ের সাথে শুরু থেকে কাজ করছে এবং অভিনয় করছে, অনেক মেমোরিজ আছে। আমিও যখন শামীম ভাই ছিল না তখনও মিস করতাম, এখনও মিস করি, এখন তো সবাইকেই মিস করি। সবাইকে আসলে আর এমনিতে হয়তো স্ক্রিনে বা ব্যাচেলর পয়েন্টে আমাকে না দেখলো, সবার সাথে তো আমার দেখা হয়। তো সেদিক থেকে আসলে সব মানে ক্যারেক্টার এবং মানুষ হিসাবে সবার সাথে দেখা হয়। সো মিসের জায়গা থেকে দেখা হওয়ার কারণে সেই জায়গার দূরত্বটুকু কমে যায় আর কি। আরে লামিয়া লামিয়া তো আছে, লামিয়াকেও মিস করি। লামিয়াও মনে হয় আমাকে মিস করে না। জাকিরের সাথে যেহেতু আছে, যাই হোক, মিস করাটা একই সাথে আসলে ডিরেকশন এবং অভিনয় খুবই চ্যালেঞ্জিং আমার কাছে মনে হয়। আর এটা যেহেতু আমার প্রথম কাজ, দর্শকরা দেখলে বুঝতে পারবে। এটা কি বলবো, যে করছে সেই বলতে পারবে। আর শুটিং আমি ঢাকার বাইরে করছি, তার মধ্যে শীত ছিল, বিভিন্ন কুয়াশা টুয়াশা মিলায় বেশ কঠিনভাবে আমাকে আসলে অনেক চ্যালেঞ্জের মুখেই কাজটা করতে হয়েছে। আশা করি কাজটা দেখলে আমার সব দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে। আর অভিনয়, ডিরেকশন আমি চেষ্টা করতেছি দুইটাই কন্টিনিউ করার। আর নিজের নাটকে নিজে একটু অ্যাক্টিং করলে কোনো ভয় লাগে না আর কি। আমাকে যারা মিস করেন এবং আমার নির্মাণ সম্পর্কে যদি আমি আমার নোয়াখালী ভাষায় বলি, তাহলে হচ্ছে যে যারা যারা আরে দেখেন সবাই, আমিও মিস করি আপনার করে। আপনারা দোয়া করবেন, আমার কাজ দেখবেন আর আমার জন্য ভালোবাসা রাখবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।